আত্মীয় স্বজন বলতে একটাই বুঝি, আসা যাওয়া না করলে মহব্বত বাড়ে না। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ফুফাতো বোনকে নিয়ে মহারাজ্যের কাজে নেমে পড়ছি সকাল সকাল, যেহেতু আর কয়েকদিন পরেই হচ্ছে নতুন বছরের আগমন শুরু হবে, আর সেই আগমনের অপেক্ষায় আছি আমরা সবাই। তো প্রতিনিয়ত যতটুকু চেষ্টা করি ঘর গুছিয়ে রাখার, কিন্তু এখন অলরেডি ফুফাতো বোনকে পেয়ে এতটা জোর পাইছি, একদম ঘরকে উলট পালট করে একদম নিয়ে গেছে একবার ছাদে। তো সবকিছু মিলাইয়া পানি দিয়ে আর কি ধোয়াধুয়ি করছি। আর একটা কথা, ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার ফুফাতো বোনের বা আমি আমার যে মেঘলা মানে আমার বোনের ক্লিপ নিছি যে কে কি কাজ করছে, কিন্তু আমার ক্লিপগুলি নেওয়ার কোনো মানুষ ছিল না। কি আমি কি কাজ করছি? অবশ্যই। আচ্ছা, যার যার কাজ আমি ভাগ করে দিচ্ছি। আমি রান্নাঘর ধরছি, বোনকে 2 রুম দিছি, তারপরও ফুফাতো বোন আমার রান্নাঘরের একটাও পর্যন্ত ধুইছে। তারপরে হচ্ছে মেঘলাকেও আমি হেল্প করার জন্য পাশেই ছিলাম। তারপর মেঘলার বাচ্চা যেহেতু ছোট কান্নাকাটি করে পরে আমি নিজেও অনেকটা কাজ করছি। কেমন লাগতেছে কাজল? খুব ভালো। মনে মনে রাগ করতেছো? রাগ করলো করার কিছু নাই, যাতে আমার বোন মানে বোনের বাড়িতে বেড়াতে আসছি, অবশ্যই কাম কাজ তো করতেই হবে। আমার মানে তার মানে আমার, এইটাই। হ্যাঁ, এইটাই। আর ওইদিকে বেড়াইমা একটা আইছে, এটা মানে আচ্ছা মেঘলা, আমি কি আজকে কোনো কাজ করছি? তোমাদের মানে যারা যারা আমার ভিডিও দেখবো তারা সবাই দেখবো যে তোমরা এই কাজ করতেছো, আমি শুধু ভিডিও করছি। আমাদের থেকে বেশি আপুই করছে। আপু তো পুরো পাকের ঘরটা পুরো সম্পূর্ণ, আমরা কেউ হাত লাগেনি, সম্পূর্ণ কাজ আপুই করছে। পাকের ঘর, তারপরে ফ্রিজ, আমি একটুখানি করছিলাম। ওই একটু না, মেঘা ওই একটু করছে, কিন্তু মেঘলা একটা কথা কইতে হইব, জানি না কথাটা কে কোন মাইন্ডে নেয়। তার কাজ করতে এলে তার কাজের একটু পরপরই খান। এই যে সকালে খাইলো পাউরুটি, চা আর হলো রোল, তারপরে খাইলো সিঙ্গারা সমোসা, এখন আবার ওই রুটি কলা চা। না, ব্যাপারটা কিন্তু যাই হোক, সবকিছু মিলিয়ে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন অনেক কাজ বাকি আছে। আর এই তো ফ্রিজ, কিন্তু ফ্রিজের জায়গা নেই, ফ্রিজ এই রুমে টাইনে নিয়ে আসছি। আর হচ্ছে মানে এখনো অনেক কাজ বাকি। তো সবকিছু মিলিয়ে কিন্তু ভালো ধামাকা একটা ঘর গোছানোর ভিডিও আসছে, তো সবাই দেখবেন। নাস্তা পানি খেয়ে যে যার মতো কাজে নেমে পড়েছি। তারপর একটা কথা না পড়লেই না, আমি আমার ফুফাতো বোনকে মনে হচ্ছে আবারও নতুন করে চিনতে পারলাম। কারণ যেই মেয়ে তার মায়ের ঘরে এক গ্লাস পানি ঢেলে খায় না, সেই মেয়ে বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের হাতে হাতে কাজ করে দিচ্ছে। অন্যদিকে রান্নাঘরের যত কাজের জিনিস আছে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে সমস্ত কিছু আমি নামিয়েছি। সেই সাথে আমার যে র্যাকটা ছিল সেটাও আমি বাইরে রেখেছি। এই তো সেই র্যাকটা, এইটাও একটু পরে ধোয়া হবে। আর অন্যদিকে কিন্তু আমার যত বড় বড় হাঁড়ি পাতিল আছে সেটা কিন্তু আমি স্টোর রুমে রেখেছি। ওগুলি আর ধোয়ার কোনো দরকার নেই, কারণ স্টোর রুমে যে জিনিস রাখা হয় ওইটার ধোয়ার দরকার হয় না, কারণ ময়লাও ঢোকে না, ধোয়ারও প্রয়োজন পড়ে না। আর এইদিকে কিন্তু ছেলেও আমার বসে নেই, ছেলেও তার খালামণিকে হেল্প করে। খালামণি যদি একবার পড়ে যায় তাহলে তো হইছে কাজ। এর জন্য বলছে, খালামণি আমি টুলটা ধরি, তুমি কাজ করো। তো ছেলে ওইদিকে গানের সাথে নাচ করছে আর খালামণি ফ্যান পরিষ্কার করছে। আমার ছোট বোন মেঘলা রানীর কথা কি বলবো, তার হাতে ব্যথা নিয়েও সে জানালা পরিষ্কার করতে চলে আসছে। এইদিকে অল্প একটু ঘষতে না ঘষতে তার বাচ্চা কান্নাকাটি করতেছে, তাই ওকে বললাম যে তুমি চলে যাও, আমি পরিষ্কার করে নিব। এইদিকে একটা রুম কিন্তু পরিষ্কার অলরেডি হয়ে গেছে, এবং এরপরে আমার ফুফাতো বোন বিছানার চাদর বিছিয়ে ফেলছে। এই চাদরটা কিন্তু আমার অনেক পছন্দের একটা চাদর। বাবা মা বাড়িতে নেই, না হয় বা আব্বু আম্মুকে বলতাম যে আম্মু রান্না করো, দুপুরে খাবো, কিন্তু আব্বু আম্মু একটা বাইরের কাজে বের হয়ে গিয়েছিল, তাই আর বলতে পারিনি। তাই অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমি 4টার দিক বা 3:30টার দিক আমরা কলা রুটি এনে খেয়েছিলাম। কিছুই করার নেই ভাই, কারণ পেটে থাকলে পিঠে সয়, কাজ যতই করি না কেন পেটে তো ক্ষুধা লাগে আর খেতে তো হবে। এদিকে কিন্তু অলরেডি অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা ক্লিন করে ফেলছি। আর এখানে আমি যত থালা বাসন ছিল এগুলি কিন্তু আমি দাঁড়িয়ে আমি নিজে বেসিংয়ে সব কিছু ধুয়ে ফেলেছি, ফ্রিজও অলরেডি পরিষ্কার করে ফেলেছি। এরপর অনেকবার রুমগুলো আমি একের পর এক ঝাড়ু দিয়েছি, কারণ যেহেতু রান্নাঘর আমি পরিষ্কার করেছি, অনেক পানি জমছিল, তাই ঝাড়ু দেওয়া লাগছে। বাইরের দিকটা তো অনেক নোংরা হয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন র্যাকটাও কিন্তু ধোয়া হয়ে গেছে, তাই রোদে দাঁড় করে রাখছি পানি শুকানোর জন্য। ফুফাতো বোনের কিন্তু কাজের শেষ নেই, 2টা রুম পরিষ্কার করে তারপরে হচ্ছে পুরো ঘরটা মুছে ফেলছে। আর অন্যদিকে বাথরুম যা আছে ওগুলোতে আমি পরিষ্কার করব গোসলের সময়। তো যাই হোক, আর কি বলবো বলেন, বোন আমার এত কাজ করছে, সে একবার বলে না যে না আমি বিরক্ত বা আমার ভালো লাগতেছে না। সবাই তো ভিডিওর মাধ্যমে আমার বোনের কাজ দেখে নিয়েছেন, এবার ভালো একটা পাত্র দেখেন, বিয়ে দিয়ে দিব। গাইস, আজকে সকাল থেকে মাগরিবের আজান পর্যন্ত এত পরিমাণে কাজ করছি,
শুধু আমি একা করি নাই, আমার ফুফাতো বোন ছিল, আমার নিজের বোন মেঘলাও ছিল। আর এত পরিমাণ কাজ করছি যে এখন শরীর পুরাটা ব্যথা করতেছে, প্লাস আমি মানে ব্যথার ট্যাবলেটও আইনা খাইছি। আর প্রচণ্ড শীত করতেছে, কারণ মাগরিবেরও অনেক পরে আমি গোসল করছি, তো টাঙ্কির পানি তো অনেক ঠান্ডা ছিল। আর নতুন বছর আসতেছে, খুব আনন্দ লাগতেছে, কারণ নতুন নতুন গন্ধ ফিল পাইতেছি আর কি। তো নতুন বছর সবসময় আমার জন্য বেস্ট একটা দিন না, বেস্ট একটা বছরের মতো লাগে, কারণ নতুন বছরে কিন্তু অনেক কিছু কেনাকাটা থাকে, সেই উদ্দেশ্য করে কিন্তু মোটামুটি সব কিছুই ভালো লাগে। আর একটা কথা না বললেই না, ফুফাতো বোন আসছে, তারপরে ওই কিন্তু কাজের উৎসাহটা বাড়াইছে, না হলে মনে হয় আজকে আমার ঘরের এই কাজটাও করা হতো না। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আর আত্মীয় স্বজন বলতে একটাই বুঝি, আসা যাওয়া না করলে মহব্বত বাড়ে না, মায়া 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 জিনিসটা লাগে না। তো ফুফাতো বোনরা কিন্তু আগে একদমই কম আসতো, তো এখন একটু আসে, আমরা যাই না বাট ওরা আসে, আমাদের খুব ভালো লাগে। আর এইটাই কি জানেন তো, মানে এটা একটা মানে মায়া কাজ করে। আগে কম করতে এখন একটু বেশিই লাগে। তো কালকে চলে যাবে, ওর কাজ আছে, আর হচ্ছে ও 31st নাইটে আসবে। তো আমি বললাম যে তুই যাস না, তুই চলে গেলে খুব খারাপ লাগবে। তো বলতেছে আপু আমি আবার আসবো, আমার অনেক ছোট। তো যাই হোক, এইদিকে তো মেঘলা রানী চলে আসছে। মেঘলা রানীর শীত নেই, মেঘলা রানী অনেক দুপুরবেলায় গোসল করছে, আর আমি এশারের মাগরিবের পরে করছি। তাছাড়া আজকে রান্না বান্নাও আছে। তো যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এখন আবার ওরা ধরছে যে আপু চলো গরম গরম কিছু খাই আসি, তাহলে তোমার ভালো লাগবে, কিন্তু হাঁটতে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না, কিছু বোনদের আবদার তো রাখতে হয়। সেই ক্ষেত্রে ফুফাতো বোনও আছে, ভাবলাম যে যাই। তো যাবো, এটা না হয় অন্য কোনো ব্লগে শেয়ার করব। আর আজকে রান্না আছে, রান্নাটা যদি আজকের ব্লগের সাথে শেয়ার করতে যাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আবারও আলহামদুলিল্লাহ, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।